আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন জয়। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। পরে তার যুক্তরাজ্যে যার কথা থাকলেও যুক্তরাজ্য তাকে আশ্রয় দেয়নি, ভারতেই রয়েছেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দিব, পদত্যাগ করলেন আপিল বিভাগের আরও 2 বিচারপতি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরও 2 জন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি আবু জাফর সিদ্দিক এবং বিচারপতি কাশেফা হোসেন। এদিকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা সেই থানার কার্যক্রম শুরু। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার 6 দিন পর থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুর 12:30 থেকে তাদের থানার কার্যক্রম শুরু হয়। জানিয়ে দিব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবে বললেন আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন এই সরকারের আইন বিচার এবং সংসদ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এবারে জানাবো, ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক ক্যাম্পাস এবং হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজ দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। আজ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও গালিগালাজ করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর গুলিতে 2 জন গুলিবিদ্ধ এবং আহত অন্তত 15 জন। এ সময় সেনাবাহিনীর একটি জিপকে গোপালগঞ্জের লোকজন শেখ হাসিনার স্লোগান দিয়ে গাড়িটিকে ভেঙে আগুন ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক করে দিন বন্ধুরা। এবারে বিস্তারিত। শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি। এর আগে সোমবার 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে তার যুক্তরাজ্যে যার কথা থাকলেও এখন তিনি ভারতেই অবস্থান করছেন। জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি। তার অর্থাৎ শেখ হাসিনার পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগ করা, কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করে। ফলে কোনো সময় ছিল না তার। আমার মা কোনো কিছু গোছাতেও পারেনি, তাই সংবিধান অনুযায়ী আমার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ জয় বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব। এছাড়া জয় আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং আগামী 3 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। এ সময় তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অথবা বিরোধী দল যাবে, এই দুটি বিষয় ভালো। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম সজীব ওয়াজেদ জয় তিনি জানিয়েছিলেন, এই সংবাদ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, আবার নির্বাচন করবেন এবং জয়লাভ করবেন।
পদত্যাগ করলেন আপিল বিভাগের আরও 2 বিচারপতি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরও 2 জন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি আবু জাফর সিদ্দিক এবং বিচারপতি কাশেফা হোসেন। শনিবার 10 আগস্ট বিকেলে আইন মন্ত্রণালয়ের সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই 2 বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখে স্বেচ্ছায় তারা পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতি আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে সকালে সুপ্রিম কোর্ট ঘেরাও করে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকে শিক্ষার্থী আইনজীবী আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করেন। পরে বেলা 1:30টার দিকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান ওবায়দুল হাসান। পরে দুপুর 2:30টার দিকে আইন মন্ত্রণালয় সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। 13 পুলিশকে পিটে হত্যা করা সেই থানায় কার্যক্রম শুরু। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশকে পিটে হত্যার 6 দিন পর থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার 10 আগস্ট দুপুর 12:30টা থেকে থানার কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানার কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করেন। এছাড়াও এদিন জেলার কাজীপুর এবং সলঙ্গা থানার কার্যক্রমও শুরু হয়েছে। এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত উপপরিদর্শক সোয়াইব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আলামিন এবং পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এ সময় সোয়াইব রিয়াজ আলম বলেন, ছাত্রদের কারণে অনেক দেশে বিপ্লব হয়েছে, তবে স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপ্লব রচিত হয়েছে এবার। এনায়েতপুর সহ সারা দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে বিগত কিছুদিন আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। এ সময় তিনি বলেন, পুলিশের থানার কার্যক্রম না থাকায় বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তারা এসব সুযোগ নিচ্ছে। এতে সাধারণ মানুষের বিপদ আরও বেড়েছে। এ কারণে আমরা এনায়েতপুর থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব। আমরা চাই সবাই মিলে দেশটাকে নতুন করে সাজাতে। এ সময় তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন। তবে পুলিশ সদস্যদের অনেকে এখনও ভীতির মধ্যে রয়েছে। তাদের সহযোগিতা দিয়ে আপনারা আপন করে নেবেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল, ক্যাপ্টেন সুদীপ্ত দাস, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী সরকার মন্টু, থানা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক ডাক্তার মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এবং সাংবাদিক ও ব্যবসায়ীরা। যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার, আসিফ নজরুল। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন এই সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার 10 আগস্ট সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার এবং লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার মেয়াদের ব্যাপারে আমরা এখনো কথা বলিনি। একটা বিষয় মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, আগুন। গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় সেনা সদস্য, সংবাদকর্মী এবং স্থানীয় সহ মোট 15 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে এবং বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতাকর্মীরা এই ঘটনা ঘটায়। গোপালগঞ্জের ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল
মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যায়, কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে 4 জন সেনা সদস্য আহত হয়েছেন।